সুযোগ সুবিধা নিয়ে আপনার আতিথেয়তায় প্রস্তুত আমানুল্লাহ কনভেনশন সেন্টার। এখানে সেমিনার, বিয়ে, জন্মদিন সহ সব ধরনের পার্টির আয়োজন করুন নিশ্চিন্তে। 65,000 স্কয়ার ফিটের সেন্টারের সুপরিসর হলরুমে 800 অতিথিকে আতিথেয়তা করা সম্ভব। রয়েছে আরো 500 অতিথি স্থান সংকুলানের ব্যবস্থা। 120টি গাড়ি পার্কিং, সেন্ট্রাল এসি, সার্বক্ষণিক জেনারেটর, ওয়াইফাই এবং সেন্টার জুড়ে আছে সিসি ক্যামেরা। ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য আমরা রয়েছি আপনার পাশে। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, সিলেট। আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেলে সিলেট নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল নাজনীন আশা। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 1 আসন থেকে পুনরায় নির্বাচন করার ঘোষণা দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল ওয়াহিদ। কেমোথেরাপি, ব্লাড দেওয়া সহ আনুষঙ্গিক সুবিধা নিতে প্রায় প্রতিদিন বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালে যাচ্ছেন রোগীরা। ঘরের কাছেই সেবা পেয়ে সন্তুষ্ট তারা। পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতালে রূপ দিতে প্রবাসীদের প্রতি আকুতি। রমজানের প্রথম দিন থেকেই জমে উঠেছে মুখরোচক ইফতার পণ্যের বাজার। প্রতিটি ব্যস্ততম এলাকায় গড়ে উঠেছে ছোট বড় ইফতার সামগ্রী বিক্রির দোকান। এম ইলিয়াস আলী সহ নিখোঁজ নেতাকর্মীদের সন্ধান কামনায় ওসমানীনগরে কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিল এবং গরিবদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ। এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 1 আসন থেকে পুনরায় নির্বাচন করার ঘোষণা দিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল ওয়াহিদ। শুক্রবার দুপুরে সিলেট সদর উপজেলা পরিষদে চা শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি নির্বাচনে অংশ নেয়ার কথা বলেন। আগামী নির্বাচনে প্রার্থী হবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আমি আছি, তবে দাঁড়াবো কিনা সেটা পরে দেখা যাবে। সম্পূরক অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আগামী নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে শতভাগ আশাবাদও ব্যক্ত করেন তিনি। এর আগে অর্থমন্ত্রী একাধিক অনুষ্ঠানে আগামী নির্বাচনে অংশ না নেয়ার কথা বলেছিলেন। ছোট ভাই জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর এ.কে. আবুল মোমেনকে প্রার্থী হিসেবেও তিনি পরিচয় করিয়ে দিয়েছিলেন। চা শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফরাবির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক রাহাত আনোয়ার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ। হ্যাঁ, আমি আছি, দাঁড়াবো কিনা সেটা দেখা যাবে। 100%। চালু হওয়ার পর থেকে বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল এখন ক্যান্সার রোগীদের কাছে একটি প্রাথমিক আশ্রয়স্থল হিসেবে মর্যাদা পেয়েছে। বিয়ানীবাজার সহ আশপাশের অঞ্চলের ক্যান্সার রোগীরা এখানে প্রায় প্রতিদিন যাচ্ছেন কেমোথেরাপি, ব্লাড দেয়া সহ আনুষঙ্গিক সুবিধা নিতে। রোগী এবং তাদের স্বজনেরা ঘরের কাছেই ক্যান্সার রোগের আনুষঙ্গিক চিকিৎসা সেবা পেয়ে সন্তুষ্ট। তারা এই হাসপাতালটি পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতাল রূপ দিতে প্রবাসীদের প্রতি আকুতি জানিয়েছেন। বিয়ানীবাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু, ক্যামেরায় ছিলেন লিটন চৌধুরী। কার্যক্রম চালু হওয়ার পর মাত্র 2 বছরের মধ্যে এ পর্যন্ত প্রায় 70,000 বাড়িতে গিয়ে ক্যান্সার বিষয়ক সচেতনতা কার্যক্রম পরিচালনা করেছে বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালের মাঠ কর্মীরা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, এই পর্যন্ত স্পেশালিস্ট ডাক্তারের মাধ্যমে চিকিৎসা পেয়েছেন 477 জন ক্যান্সার রোগী। এছাড়াও বিয়ানীবাজার সহ আশেপাশের অঞ্চলের ক্যান্সার রোগীরা এখানে প্রায় প্রতিদিন আসছেন ক্যান্সার চিকিৎসা সহ আনুষঙ্গিক সুবিধা নিতে। আমার তো মনে করো কাকান্দাত আছে, সবসময় আরাম লাগে, আইয়ার যাইয়া সবসময় আরাম পাইতাম। আপনারা হসপিটালটা করছেন, তারা জানোর একটা দোয়াও লইতা। বিয়ানীবাজারের মাটিজুড়া গ্রামের মাসুমা খানম নামের 7ম শ্রেণী পড়ুয়া এই মেয়েটি লিউকুমিয়ায় আক্রান্ত। ঢাকায় প্রখ্যাত একটি হাসপাতালের প্রাথমিক পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করে সে। এরপর কেমোথেরাপি সহ পরবর্তী চিকিৎসা কার্যক্রম বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালেই চলছে। কেমোথেরাপি দেওয়ার জন্য দীর্ঘপথ পাড়ি দিয়ে সিলেট কিংবা ঢাকায় যাওয়ার অবর্ণনীয় কষ্ট থেকে রেহাই পেয়ে স্বস্তি জোরে পড়েছে ক্যান্সার রোগী ও স্বজনদের মাঝে। খুব ভালো লাগে যে আমার বাড়ির কান্দাতে আমি পাইছি, চিকিৎসা করাইতাম পারি, আর দূরে যাওয়া লাগেন না। এখন মোটামুটি আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হইতেছে। ভালো অবস্থা আল্লাহ। আমার লাগে সবাই দোয়া করেন যেন আমি যেন তাড়াতাড়ি ভালো হইতে পারি।
2015 সালের ফেব্রুয়ারি মাসে প্রাথমিক সার্ভিস চালু করে বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল। মাত্র 2 বছরের মধ্যেই ক্যান্সার রোগীদের কাছে এটি একটি প্রাথমিক আশ্রয়স্থল হিসেবে মর্যাদা পেয়েছে। শুধু বয়োজ্যেষ্ঠ কিংবা মধ্যবয়সী নয়, মাসুমার মতো এরকম স্কুল পড়ুয়া রোগীরা এসেও বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতালে ট্রিটমেন্ট নিয়ে ক্যান্সারকে জয় করার স্বপ্ন দেখছেন। আর এসবই সম্ভব হয়েছে প্রবাসীদের কল্যাণে। প্রবাসী দানশীল ব্যক্তিদের অব্যাহত সহযোগিতা নিয়ে এই হাসপাতাল একদিন পূর্ণাঙ্গ ক্যান্সার হাসপাতালে রূপ পাবে, এমনটাই শুধু বিয়ানীবাজারবাসীর প্রত্যাশা নয়, এই প্রত্যাশা সমগ্র সিলেটবাসীর। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার। পবিত্র মাহে রমজান উপলক্ষে চন্দ্রছড়ি গ্রাম থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামে অনুষ্ঠিত হয়েছে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও ইফতার। স্বেচ্ছাসেবী সংগঠন হজরত সৈয়দ শাহ ওসিউল্লাহ রহমতুল্লাহ আলাহের ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্ট সম্প্রতি এ অনুষ্ঠানের আয়োজন করে। ট্রাস্টের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্যের ম্যানচেস্টার প্রবাসী সমাজসেবক সৈয়দ আশাকে এলাহি নুরুল হুদা পিএইচডি ও নাজিস চৌধুরী এই ইফতার মাহফিল আয়োজনের উদ্যোগ নেন। ট্রাস্টের প্রধান উপদেষ্টা সৈয়দ ফজলে এলাহি শামসুদ্দোহার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন লস্করপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আমজাদ আলী, ট্রাস্টের সাধারণ সম্পাদক সৈয়দ ইমাম মাহাদি হাসান ফাহিম, বর্তমান মেম্বার মোহাম্মদ ফুল মিয়া ও আব্দুস সালাম। উপস্থিত ছিলেন ট্রাস্টের সহসভাপতি সৈয়দ সোহাগ মিয়া, সৈয়দ শায়েক ফজলু মিয়া, মোহাম্মদ কায়ুম, বাবুল আহমেদ। মোনাজাত পরিচালনা করেন সুলতানশী সাহেববাড়ি মসজিদের ইমাম কারি মশিউর রহমান আল কাদরি। বক্তারা বলেন, ট্রাস্টের উপদেষ্টা ও কর্মকর্তারা দেশের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানাদি পালনে যেভাবে ভূমিকা রাখছেন তা সত্যি প্রশংসার দাবিদার। হজরত সৈয়দ শাহ ওসিউল্লাহ রহমতুল্লাহ আলাহের ইসলামিক ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সুলতানশী সাহেববাড়ি জামে মসজিদে মাসব্যাপী কোরআন শিক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তাবৃন্দ। এলাকার 6 শতাধিক মুসল্লি ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। বিশ্বনাথ উপজেলার চাঁদপুরে মুক্তার আলী ফাউন্ডেশনের অর্থায়নে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসায় চাঁদপুরের এশিয়ান রোজ ফুটবল ক্লাবের উদ্যোগে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল উপলক্ষে মাদ্রাসায় দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপি নেতা ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। এশিয়ান রোজ ফুটবল ক্লাবের সভাপতি আমির আলীর সভাপতিত্বে ও ক্লাবের সদস্য হেলাল আহমদ শেবুলের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর ইউনিয়ন চেয়ারম্যান আমির আলী, বিএনপি নেতা হাফিজ আরব খান, 10 পাইকা আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জয়নাল আবেদিন, জেলা জাতীয় পার্টি নেতা AKM দুলাল, স্থানীয় ইউপি সদস্য আব্দুল মজিদ, হিরণ মিয়া ও নাসির উদ্দিন। মাহফিলে এশিয়ান রোজ ফুটবল ক্লাবের কোচ রওশন আহমদ, টিম ম্যানেজার আব্দুর রউফ, ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল ইসলাম, যুগ্ম সম্পাদক শনুফর আলী ও মানিক মিয়া দরাসহ ক্লাবের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ রাজীব আহমদ। পরে দোয়া পরিচালনা করেন চাঁদপুর জামে মসজিদের ইমাম মাওলানা গুলাম মোস্তফা। পরে বিভিন্নভাবে এশিয়ান রোজ ফুটবল ক্লাবকে সহযোগিতা করায় হাজারী ফাউন্ডেশন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে সম্মাননা দেয়া হয়। সুন্দরভাবে কোনো অসুবিধা হয়েছে না। আমরা বিদেশি হলে দোয়া প্রার্থী, দেশে বিদেশে হলে দোয়া করতাম। আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে আরও যা থাকছে। রমজানের প্রথম দিন থেকেই জমে উঠেছে মুখরোচক ইফতার পণ্যের বাজার। প্রতিটি ব্যস্ততম এলাকায় গড়ে উঠেছে ছোট বড় ইফতার সামগ্রী বিক্রির দোকান। এম ইলিয়াস আলী সহ নিখোঁজ নেতাকর্মীদের সন্ধান কামনায় ওসমানীনগরে কুরআন খতম, দোয়া ও ইফতার মাহফিল এবং গরিবদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সব সুযোগ সুবিধা নিয়ে আপনার আতিথেয়তায় প্রস্তুত আমানুল্লাহ কনভেনশন সেন্টার। এখানে সেমিনার, বিয়ে, জন্মদিন সহ সব ধরনের পার্টির আয়োজন করুন নিশ্চিন্তে। 65,000 স্কয়ার ফিটের সেন্টারের সুপরিসর হলরুমে 800 অতিথিকে আতিথেয়তা করা সম্ভব। রয়েছে আরো 500 অতিথি স্থান সংকুলানের ব্যবস্থা। 120টি গাড়ি পার্কিং, সেন্ট্রাল এসি, সার্বক্ষণিক জেনারেটর, ওয়াইফাই এবং সেন্টার জুড়ে আছে সিসি ক্যামেরা। ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য আমরা রয়েছি আপনার পাশে। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, সিলেট।